খাই বা না খাই, শীতের পিঠা না বানালে কি আর চলে? শীত মানেই খেজুর গুড়ের পিঠার গন্ধ আর ঘরের মানুষের ভিড়। তাই আজকে শুরু হয়ে গেল পিঠা বানানোর আয়োজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের মেনু একদমই সাধারণ, দুধ পুলি পিঠা। পিঠা বানানো তো আর একা হাতে হয় না, 4-5 জন মানুষ লাগবেই। তাই বাড়ির কয়েকজন মিলেই গল্পের ফাঁকে ফাঁকে শুরু হয়ে গেল পিঠা বানানোর উৎসব। পিঠার ভয়েস দিতে গিয়ে একটা কথা খুব মনে পড়ছে, বলি। আমার বড় আপুদের বিয়ের পরে দুলা ভাইদের যখন বিভিন্ন রকমের পিঠা দিয়ে আপ্যায়ন করা হতো, তখন আমি সহ আমার আরো কয়েকটা বোন মিলে, আমরা কয়েকজন বোন মিলে তখন দুষ্টামির সুযোগ ছাড়তাম না। বিভিন্ন রকম পিঠা দিয়ে দুলা ভাইদের আপ্যায়ন করা হতো, মিষ্টি প্লাস ঝাল, আরো বিভিন্ন রকমের পিঠা। তো আমরা কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর সেইগুলো পিঠার পুর বানিয়েছিলাম। আর সেই হরেক রকমের পিঠার মাঝেই সেই পিঠাগুলোও খেতে দেওয়া হয়েছিল। সে কি রিয়াকশন দুলা ভাইয়ের! নতুন মানুষ, না পারে খাইতে না পারে ফেলতে। তো পিঠা বানাতে গেলেই এই কথাগুলো মনে পড়ে যায়। আজকে অবশ্য আর কোনো দুষ্টামি নেই, শুধু দুধ পুলি পিঠা। যদিও মজার ব্যাপার হলো আমি আর আমার ভাই মিষ্টির আশেপাশেও যায় না। আমি যদিও বা 2-1টা খাওয়ার চেষ্টা করি আর আমার ভাই ফিরেও তাকায় না। তাই পিঠাটাও আমাদের বাসায় একদমই বানানো হয় না। তাই শীতের পিঠা শীতে যদি একটু বানানো না হয়, তাহলে তো শীতকেই অবহেলা করা হবে। কিছুটা দুধ আর গুড় এক জায়গায় করে জাল করে একটা রস বানিয়ে নেওয়া হয়েছিল। এখন জাল করে রাখা আরো দুধ ঢেলে দেওয়া হচ্ছে। তবে সবাই মিলে পিঠা বানানোর কাজটা করতে বেশ ভালো লাগে। পিঠা তো বানিয়ে ফেললাম, আর গরম গরম পিঠা কয়েকটা খাওয়ার ট্রাই করছি। তো খেজুর গুড়ের পিঠা সকালবেলা ঠান্ডা হলে একটু ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।